ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা জাদুর কাঠির বলে এই ভঙ্গুর অর্থনীতিকে আসলে আশার আলো দেখিয়েছে। বিগত 22 মাসে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি দেখেছে বাংলাদেশ, যেটা আগের মাসে ছিল 9.92%, সেটা নেমে এসেছে 9.32%। যেখানে আমরা গত রমজানে মাননীয় স্পিকার দেখেছে মরিচের কেজি 300 থেকে 360 টাকা ছিল কেজি প্রতি, সেই জায়গায় এবার দেখতেছি যে আমাদের মরিচের কেজি 60 টাকা। যেখানে আমরা দেখতেছি যে ফ্যাসিস্ট রেজিমে আমরা যখন কিছু বলতাম আমাদেরকে বলা হতো যে পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া হবে, কিংবা কাঁঠালের বার্গার, কিংবা কুমড়া দিয়ে বেগুনি করা হবে। সেই জায়গায় আমরা বলতে চাই বর্তমানে আমরা আসলে বেগুন দিয়ে বেগুনি খেতে পারছি, কারণ বেগুন কেজি প্রতি 60 টাকা হয়েছে। এবার আসি আসলে তাদের প্রশ্নের উত্তরে। তারা আসলে প্রথমত আমাদেরকে যে এই ধরনের কথাবার্তাগুলো বলে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আসলে বলতে চাই তারা আসলে এই বিষয়টাই জানে না যে 2013 সালে বাংলাদেশ হচ্ছে ইউএস থেকে জিএসপি সুবিধা পায়নি। সেখানে বাংলাদেশের আসলে আয় হয়েছিল $5.7 বিলিয়ন, কিন্তু এই যে 2024-এ দাঁড়িয়ে জিএসপি সুবিধা ছাড়া ইউএস থেকে আমরা $9.7 বিলিয়ন মতো আয় করতে পেরেছি। মানে জিএসপি সুবিধা ছাড়াও বাংলাদেশ যে মোকাবেলা করতে পারে সেটা আছে। সেই সাথে হচ্ছে আমরা আরও বলতে চাই দ্বিপাক্ষিক চুক্তির উপর কেন আমরা জোর দিচ্ছি। ঠিক আমাদের মতো অর্থনীতি দেশ ভিয়েতনাম যেখানে এলডিসি গ্রাজুয়েট হতে পেরেছে, যে জায়গায় বাংলাদেশের সাথে আরও 6টা দেশ যারা হচ্ছে এলডিসি উত্তরণের চেষ্টা করতেছে, আমরা দেখতেছি সেই জায়গা থেকে সবচেয়ে ভালো অবস্থানে আসলে আছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের ক্যারিজমাটিক যে অ্যাপ্রোচটা আমরা দেখতে পাই যে তারা যে বলতেছে আসলে ইউএন থেকে কোনো সহযোগিতা আসবে না। আমরা আসলে দেখি যে ইউএনের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস সম্প্রতি বাংলাদেশে এসেছে এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের যাবতীয় সমস্যায় তিনি আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করবে। এই ধরনের সহায়তার আশ্বাস পেয়েও কেন আমরা আজকে আসলে এলডিসি গ্রাজুয়েশনের এই